আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আবরাহা বাদশার সাথে, হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ, কেমন ব্যবহার আমি করেছি। ওরা আমার ঘরকে ধ্বংস করে দিতে চেয়েছে। আমি ঝাঁকে ঝাঁকে পাখির দলকে পাঠাইয়া দিলাম, মুখে পাথর লাগাইয়া দিলাম। এই পাথর ডিনামাইটের মতো, বোমার মতো করে আকাশ থেকে শুধু ছেড়ে দিল। বোমার মতো, ডিনামাইটের মতো যখন উপর থেকে শত্রুর মোকাবেলায় ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাথর যখন ছেড়ে দিয়েছে, আবরাহা বাদশার বিশাল শক্তিধর বাহিনী মুহূর্তের ভিতরে ধুলাই মিশে গেছে। কে করেছেন এটা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে যদি তোমরা সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের বাহুবলকে দুশমনের মোকাবেলায় শক্তিশালী করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাস, আমাদের সামনে পূর্বের ইতিহাস আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সংরক্ষণ করেছেন। হাদিসের মাধ্যমে, কিতাবুল মাগাজির ভিতরে ঝোঁক ঝোঁক, বছরকে বছর আল্লাহ রসুল সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বে ঈমানদারেরা দুশমনের মোকাবেলা যেমন করেছিলেন, আল্লাহ তেমন সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মোকাবেলা করেছেন, আল্লাহ তাআলা নমরুদের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালামকে মোসা দিয়ে সাহায্য করেছেন। মোসা আলাইহিস সালাম ফেরাউনের মোকাবেলা করেছেন, আল্লাহ তাআলা ফেরাউনের মোকাবেলা কেমন সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের সাথে অনেকগুলা লড়াই হয়েছে, অনেকগুলা যুদ্ধ হয়েছে, মোকাবেলা হয়েছে। 27টা যুদ্ধে আল্লাহর পয়গম্বর সশরীরে কাফেরদের মোকাবেলায় সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 104টা জিহাদ হয়েছে, কাফেরদের সাথে লড়াই হয়েছে। 27টা যুদ্ধের সেনাপ্রধান, সেনাপতি, কমান্ডার চিফ আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। আমার ভাইয়েরা, কিছু যুদ্ধে সাহাবে কেরামকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে দিতেন দুশমনের মোকাবেলা করার জন্য। একটা যুদ্ধে, কোন যুদ্ধে আবু বকরকে সেনাপতি বানাতেন, ওমরকে সেনাপতি বানাতেন, ওসমানকে সেনাপতি বানাতেন, আলীকে সেনাপতি বানাতেন। আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় এটাও সাক্ষী আছে আমার ভাইয়েরা, কাফেরদের মোকাবেলায় আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে যখন সেনাপতি বানানো হতো, আল্লাহ তাআলা আলীর সেনাপতির দায়িত্বে যখন যুদ্ধ হতো, জিহাদ হতো, কাফেরদের মোকাবেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তথা ইসলামকে আল্লাহ তাআলা সব সময় বিজয়ী করে দিতে। আমার ভাইয়েরা, খয়বরের যুদ্ধের এক ইতিহাস আপনাদের সামনে আমি বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। ঈমানদারেরা যখন কাফেরের মোকাবেলা করে, আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলায় ঈমানদারকে বলিষ্ঠ সাহায্য করবেন, এটা আল্লাহর ওয়াদা।
ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা কাফেরদের মোকাবেলায় তোমরা কোনো ভয় করবা না। তোমরা যদি হকের পক্ষে থাকো, কাফেরদের মোকাবেলার জন্য যখন বের হবে, তোমাদের কাছে অস্ত্র যদি কম থাকে, সৈন্যবাহিনী যদি কম থাকে, চিন্তা করবা না, আমি আল্লাহ তোমাদেরকে এমন সাহায্য পাঠাবো। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সৈন্যবাহিনী কম, কাফেরদের সৈন্যবাহিনী অনেক বেশি, তাদের অস্ত্র শস্ত্র তলোয়ার বেশি, যোদ্ধা বেশি, কোনো সমস্যা নাই। তোমরা যখন ওদের মোকাবেলায় দুর্বল হবে, দুর্বল হয়ে যাবে, আমি আল্লাহ আমার রিজার্ভ বাহিনী, সৈন্যবাহিনী, রিজার্ভ ফোর্স দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমার কাছে রিজার্ভ বাহিনী আছে, আসমানের নিচে জমিনের উপরে এমন রিজার্ভ বাহিনী আছে যেগুলা চোখে দেখা যায় না। যখন ইমানদারেরা কাফেরের মোকাবেলা করে, আমি আল্লাহ তখন ইমানদারের পক্ষে এই বাহিনীগুলা দিয়া দে। এই বাহিনীগুলা ইমানদারের পক্ষে কাফেরের মোকাবেলায় আমি প্রেরণ করি। যেমন আমার ভাইয়েরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খৈবরের যুদ্ধের সেনাপতি, নবীজি তাকে নিযুক্ত করলেন। যুদ্ধ নিযুক্ত করার আগে খৈবরের যুদ্ধ হয়েছিল, সাহাবে কেরাম সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কাফেরদের মোকাবেলা খৈবরের দুর্গ, খৈবরের যুদ্ধ ছিল বড় কঠিন। বিজয় আসতেছে না, শুধু পরাজয় হইয়া মুসলমান বাহিনী চলে আসে। কাফেরের মোকাবেলায় মুসলিম বাহিনী যখন পরাজিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাহাবে কেরামকে সামনে রেখে আফসোস করতেছেন, খৈবর কেন বিজয় হয় না? খৈবরে কেন তোমরা মোকাবেলা বিজয়ী করতে পারো না? কাফেরদের বিরুদ্ধে তোমরা কেন বিজয় আনতে পারো না? আক্ষেপ করে আল্লাহর পয়গম্বর এশারের নামাজের পরে সাহাবীদেরকে সামনে নিয়ে আফসোস করে করে বলতেছেন, খৈবর বিজয় হয় না কেন? নবীজি যখন আফসোস আর আক্ষেপ করে বলতে শুরু করেছেন, তাৎক্ষণিক আল্লাহর পয়গম্বরের কাছে ওহী আইসা গেছে। সেই ওহীটা হলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবে কেরামের মধ্য থেকে সেনাবাহিনীর দায়িত্ব যদি আপনি আলীকে দিয়ে পাঠান, তাহলে আলীর নেতৃত্বে আল্লাহ তাআলা খৈবরকে বিজয়ী করে দিবে। আলীকে যদি সেনাপতি নিযুক্ত করা হয়, আল্লাহ তাআলা খৈবর বিজয় করে দিবেন। নবীজি সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, আজ তোমরা চলে যাও, আগামীকাল ফজরের নামাজের পরে এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা পরিবর্তন করে দিব, যার মাধ্যমে আমার আল্লাহ খৈবর বিজয়ী করে দিবে। সাহাবীদেরকে নবীজি নাম বলে নাই। এশারের নামাজ পড়ে সাহাবে কেরাম সব চলে গেছে বাড়িতে, কিন্তু হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান সহ বিখ্যাত সাহাবীরা চিন্তা করতেছে, আল্লাহর পয়গম্বর না জানি কার হাতে ইসলামের ঝান্ডা, কালেমার পতাকা তুলে দেন। আবু বকর মনে মনে ভাবেন, সেই সেনাপতির দায়িত্ব যদি আল্লাহর পয়গম্বর আমাকে দিত। ওমর বলেন, দায়িত্বটা যদি আল্লাহর পয়গম্বর আমাকে দিতেন। হযরতে ওমর বলেন, সারা রাত আমি ছটপট করতেছিলাম, ঘুমাতে পারি নাই। ফজরের নামাজের ইন্তজার করতেছিলাম, ঘুম আসে নাই। কারণ আল্লাহর পয়গম্বর আগামীকাল খৈবর বিজয় করার জন্য এমন একজনের হাতে কালেমার ঝান্ডা দিবেন। সেই ব্যক্তি যদি আমি ওমর হতে পারতাম, কতই না সৌভাগ্য হতো। সেই জন্য ওমর বলেন, ফজর পর্যন্ত আমার চোখে কোনো ঘুম আসলো না। তাড়াতাড়ি করে বেলালের আজান শুনে রইলাম। বেলালের কণ্ঠে যখন ফজরের আজান বেজে উঠল, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সকলের অগ্রভাগে আমি ওমর তাড়াতাড়ি করে মসজিদে নববীতে গিয়া সামনের কাতারে দাঁড় হয়ে গেলাম, সামনের কাতারে সামিল হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ইমামতি করে নামাজ পড়ালেন, নবীজির সামনে আমি বসে আছি। আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য সৈন্যবাহিনী ইনক্লুড করলেন, জমা করলেন। সব সৈন্যবাহিনীকে ইনক্লুড করে জমা করে তারপরে সেনাপতির দায়িত্ব যাকে দিবেন তাকে তালাশ করতেছেন। কিন্তু গোটা মসজিদে নববীতে ফজরের নামাজের পর যাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে তাকে আল্লাহর নবী দেখতে পায় না। না দেখার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা আলী, আমার আলী কোথায়? আমার আলীকে তো আমি দেখতে পাই না, ঘটনাটা কি হলো? আলী কোথায় গেল? সবাই এদিক সেদিক তাকায়া দেখে, আলীকে দেখা যায় না। একজন খবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী অসুস্থ, চোখ উঠেছে, বিষম ব্যথার কারণে চোখে দেখতে পায় না, পথ চলতে পারে না। সাহাবীরা বুঝতে পেরেছেন নবীজি যেহেতু আলীকে তালাশ করে, নিঃসন্দেহে ইসলামের ঝান্ডা কালেমার পতাকা আলীর হাতে দিবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী যেহেতু অসুস্থ, আলীর পরিবর্তে যদি আরেকজনকে দিয়া দেন, তার নেতৃত্বেই হয়তো যুদ্ধ হতে থাকবে কাফেরদের মোকাবেলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে যদি আলী ব্যতীত কারো নাম আসতো আমি আর কাউকে তালাশ করতাম না। আল্লাহ তাআলা বলেছেন, আলীর নেতৃত্বে আমার আল্লাহ খয়বরকে বিজয়
নোট করে জমা করে তারপরে সেনাপতির দায়িত্ব যাকে দিবেন তাকে তালাশ করতেছেন। কিন্তু গোটা মসজিদে নববীতে ফজরের নামাজের পর যাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে তাকে আল্লাহর নবী দেখতে পায় না। না দেখার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা আলী, আমার আলী কোথায়? আমার আলীকে তো আমি দেখতে পাই না, ঘটনাটা কি হলো? আলী কোথায় গেল? সবাই এদিক সেদিক তাকায়া দেখে, আলীকে দেখা যায় না। একজন খবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী অসুস্থ, চোখ উঠেছে, বিষম ব্যথার কারণে চোখে দেখতে পায় না, পথ চলতে পারে না। সাহাবীরা বুঝতে পেরেছেন নবীজি যেহেতু আলীকে তালাশ করে, নিঃসন্দেহে ইসলামের ঝান্ডা কালেমার পতাকা আলীর হাতে দিবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী যেহেতু অসুস্থ, আলীর পরিবর্তে যদি আরেকজনকে দিয়া দেন, তার নেতৃত্বেই হয়তো যুদ্ধ হতে থাকবে কাফেরদের মোকাবেলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে যদি আলী ব্যতীত কারো নাম আসতো, আমি আর কাউকে তালাশ করতাম না। আল্লাহ তাআলা বলেছেন, আলীর নেতৃত্বে আমার আল্লাহ খয়বরকে বিজয়ী করে দিবে। মুসলমান ভাইরা রে, আমার একজন সাহাবীকে নবীজি তাড়াতাড়ি পাঠালেন, যাও আলীকে নিয়ে আসো। সাহাবী আলীর কাছে গেলেন, নবীজি ডাকতেছে, আপনাকে তাড়াতাড়ি চলুন। হযরত আলী বলেন, সাহাবী রে, নবীজি হয়তো আমার বিষম অসুস্থতার কথা জানে না, আমি বিছনা থেকে উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, চোখ খিটকে পড়ে যায়, ব্যথায় যন্ত্রণায় অস্থির হয়ে যায়। আমার এই দুর্দশার কথা, কঠিন অসুস্থতার কথা পয়গম্বরকে বলবা, আল্লাহর পয়গম্বর হয়তো আরেকটা সিদ্ধান্ত নেবেন। সাহাবী তাড়াতাড়ি চলে গেলেন, সংবাদ বললেন। সংবাদ বলার পর নবীজি বললেন, আলীকে বলো, অন্ধ মানুষ যেইভাবে পথ ধরে ধরে আরেকজনের ইশারায় পথ ধরে ধরে জায়গায় পৌঁছে যায়, আমার আলীকেও অন্ধ মানুষের মতো রাস্তা দেখায় আমার কাছে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, চল সাহাবী, আমাকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চল। সাহাবীর হাত ধরে ধরে হযরতে আলী বহুত কষ্ট করে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া পৌঁছলেন, নবীজির সামনে এনে বসালেন। দেখেন হযরত আলী বিষম অসুস্থ, চোখ খুলতে পারে না, অন্ধ মানুষের মতো হয়ে গেছে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, আসো আমার সামনে চলে আসো। যেহেতু আলীকে খয়বরের যুদ্ধের সেনাপতি নিযুক্ত করা হবে, কিন্তু সেনাপতির চোখ যদি ডিস্টার্ব থাকে, যুদ্ধ করা তো বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সরওয়ারে কায়নাত মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই আঙ্গুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থ চোখের পর্দার উপরে ধরলেন, তারপরে নিচের দিকে নামালেন। ইতিহাস সাক্ষী, উপর থেকে নিচের দিকে নামাতে দেরি, হযরত আলী সুস্থ হতে দেরি হয় না। खुद न थे जो राहे पर गैरों को हादी बन गए, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। दुर्पेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे सूरी हाथ में लेकर मुझको पारा कर दिया। নবীজির বরকতময় হাতের ছোঁয়া, হযরত আলীর অসুস্থ চোখ আল্লাহ সুস্থ করে দিলেন। হযরত আলী বলেন, আমি সুস্থ থাকতে যা আমার চোখের সুস্থতা অনুভব করতাম, পয়গম্বরের বরকতি হাত লাগার কারণে আমার চোখ আরো বেশি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, আমি আর বলতে পারলাম না, 9:05 বেজে গেছে, আমাকে লম্বা টাইম দূরে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। কই কি আছে ভাই, একজনকে নিয়ে আসেন না।
আসে নাই কেউ? 9টা পর্যন্ত বলছিলাম তো। بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال تعالى وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একখলিয়া উত্তরপাড়া নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 10তম ইসলামী সম্মেলন। আজকের সম্মেলনের প্রধান মেহমান মুজাহিদে মিল্লাত পীর কামেল আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী বারাকাল্লাহ ফি হায়াতি আগত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা চতুর্দিকে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের ইসলামী জলসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন,
রাত এখন 8:40 হয়েছে। আমি 9টা পর্যন্ত আপনাদেরকে কিছু কথা মোজাকারা করব ইনশাআল্লাহ তাআলা। আমার আরেকটু দূরে আরেকটা প্রোগ্রাম রয়ে গেছে, এখানে একটু সময় ওনারা নষ্ট করে ফেলেছে। যাই হোক, এই টাইমটুকুনের মধ্যেই 20 মিনিট আমি আলোচনা যতটুকুন করতে পারি ইনশাআল্লাহ তাআলা করব। পবিত্র কালামে পাকের মধ্য থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহকে যদি তোমরা সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তাআলা কাফেরের মোকাবেলায়, বাতিলের মোকাবেলায় তোমাদের বাহুবলকে শক্তিশালী করবেন, মজবুত করে দিবেন। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সাহায্য কেন চান? আল্লাহ তো দুর্বল না, আল্লাহ তো প্রত্যেকটা জিনিসের উপর কাদের, ক্ষমতাবান, ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রতিটি জিনিসের উপর আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব। আল্লাহ সব কিছু করতে পারেন, শত্রুর মোকাবেলায় আমাদেরকে লাগে না। আল্লাহ তাআলা সব কিছু করে ফেলতে পারেন। এর মাধ্যমে আমাদেরও একটা পরীক্ষা হয় যে আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে, আমরা দ্বীনের পক্ষে না বদ্দীনের পক্ষে, আমরা সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে, আমরা হালালের পক্ষে নাকি হারামের পক্ষে, আমরা ইসলামের পক্ষে নাকি দুশ্মনের পক্ষে। আল্লাহ তাআলা এগুলার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন। প্রিয় হাজরিন, কাবাঘর ভাঙতে আসছিল আব্রাহা বাদশাহ। কাবাঘরকে ধ্বংস করার জন্য যখন সে আসলো, নবীজির দাদা তৎকালীন সময় মক্কার লিডার, কাবাঘরের পাহারাদার আব্রাহা বাদশাহ এসে মক্কার লিডার নবীজির দাদার অনেক ওট ছিল, দুম্বা ছিল, বকরি ছিল, সব নিয়ে গেল। সব যখন নিয়ে গেল, নবীজির দাদা গিয়ে বললেন যে আমার জিনিসগুলো আমাকে দিয়ে দাও, আমার জিনিসগুলো আমাকে দিয়ে দাও। আমি তোমার সাথে মারামারি করতে আসি নাই, মোকাবেলাও করতে আসি নাই। আব্রাহা বাদশাহ বললেন, আমি মনে করেছিলাম যে তুমি আমার সাথে কোনো সন্ধি চুক্তি অথবা কাবা ঘরকে রক্ষা করার কোনো আরজু পেশ করতে আসছো। নবীজির দাদা বললেন, আব্রাহা বাদশাহ, আমরা সৈন্য সেনায় দুর্বল, অস্ত্রশস্ত্র আমাদের তেমন নাই, মারামারি করার মতো, মোকাবেলা করার মতো সেই শক্তি সাহস আমাদের নাই। তোমার কাছে অনেক শক্তি আছে, অস্ত্রশস্ত্র আছে, সৈন্যবাহিনী আছে, সেগুলা ব্যবহার করে তুমি আল্লাহর ঘরকে ধ্বংস করতে আসছো। ঘর আল্লাহর, আমরা পাহারাদার। ইসলাম আল্লাহর, আমরা পাহারাদার। কোরআন আল্লাহর, আমরা পাহারাদার। দ্বীন আল্লাহর, ইমানদারেরা হলো পাহারাদার। আমরা পাহারা দিয়েছি। তো আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য তোমার মোকাবেলায় যেই সব জিনিস আমাদের দরকার,
সেগুলোতে আমাদের দুর্বলতা আছে। সুতরাং আমরা আল্লাহর কাছে আল্লাহর ঘর ছেড়ে দিলাম। দুশমনের মোকাবেলায় আল্লাহ নিজে করবেন এবং আল্লাহ তার ঘরকে রক্ষা করবেন। আমি তোমার সাথে মোকাবেলা করব না, আমার জিনিসগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন, ঠিক না বে ঠিক? পাহারাদার দুর্বল, বাদশা শক্তিশালী, জিনিসপত্র দিয়া দিল, তার সৈন্যবাহিনী নিয়ে বিনা বাধায় মনে করেছে কাবা ঘরকে ধ্বংস করে দেব, নাস্তানাবুদ করে দিব, সব শেষ করে দিব। আমার ভাইয়েরা, যখন তার শক্তি প্রয়োগ করার জন্য বিনা বাধায় আল্লাহর ঘরের নিকটবর্তী হয়েছে, আল্লাহ আমার আপনার মতো পাহারাদার সৈন্যবাহিনী কিছুই ব্যবহার করা লাগে নাই, আল্লাহ তার ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখি ব্যবহার করেছে, ছোট ছোট পাখি ব্যবহার করেছে। বিশাল শক্তিশালী বাদশার মোকাবেলায় আল্লাহ তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দিলেন। কেমন ব্যবহার করেছি দেখেন নাই আব্রাহা বাদশার সাথে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل